বিহারের পর আমাদের পশ্চিমবাংলায় শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন। আর এই ভোটার কার্ড ভেরিফিকেশনে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নথি। আপনার অথবা আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্ট কীভাবে খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে এক মুহূর্তের মধ্যে কীভাবে আপনি ডাউনলোড করে নেবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 2002 সালের ভোটার লিস্ট কিন্তু এই এসআইআর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে বিবেচ্য। চলুন এবার দেখি কিভাবে আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন। এর জন্য প্রথমে আপনার গুগল বা ক্রোম ব্রাউজারে আসবেন। গুগল বা ক্রোম ব্রাউজারে এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল NIC.in রোল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, লেখা আছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা পেজ আপনার সামনে ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এরপর এদিকে লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছেন, লেটেস্ট নিউজ লেখা আছে এবং এইখানে যে লেখাটা আসছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ কিন্তু ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখেন ডিস্ট্রিক্ট দেওয়া আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 23টা ডিস্ট্রিক্ট রয়েছে সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আপনার যেটা খুশি সেটা। আমি যেহেতু নদীয়ার বাসিন্দা, আমি নদীয়াটা সিলেক্ট করে নিলাম। নদীয়াতে সিলেক্ট করার পর কিন্তু আরেকটা পেজ আপনার সামনে এখানে ওপেন হবে, দেখতে পাচ্ছেন। এবার নদীয়ার পর এবং দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট দেখা আছে এবং নদীয়ার যেসব বিধানসভা রয়েছে প্রত্যেকটা বিধানসভার নাম এখানে শো করছে। আপনি যেটা ডাউনলোড করবেন সেটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে বিধানসভা কেন্দ্রের পড়েন সেই বিধানসভাটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি আমার মতো কিন্তু এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন পোলিং স্টেশন নেম, অর্থাৎ আপনি যে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে যেখানে আপনি ভোট দেন সেই স্কুলের নামটা আপনি এখান থেকে দেখে নেবেন, বা সেই পাড়াটার নামটা এখান থেকে দেখে নেবেন। এখান থেকে দেখে নিয়ে আপনার যে পাড়াটার দরকার আপনি সেই পাড়াটার ভোটার লিস্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে যে ফাইন্ড রোল লেখা আছে, আপনার পাড়া যদি এইটা হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, বা আপনার পাড়া যদি নিচে কোনো হয় তাহলে সেখান থেকে আপনি এই যে ফাইন্ড রোল আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে যে ইয়েটা দেখাচ্ছে ক্যাপচার কোডটা, আপনি ক্যাপচারটা ফিল আপ করবেন। এরপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনার সামনে কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। সেটা ওপেন করে নিয়ে দেখতে পারবেন আপনার 2002 সালের ভোটার লিস্ট। এখান থেকে একবার দেখে নেবেন যে আপনি ঠিক ভোটার লিস্টটা ডাউনলোড করলেন কি না। দেখেছেন নির্বাচন তালিকা 2002, ঠিক আছে। পশ্চিমবঙ্গ, কৃষ্ণনগর পূর্ব সাধারণ, ঠিক আছে, কৃষ্ণনগর সব কিছু কিন্তু প্রথম পাতা যেগুলো লেখা থাকে আপনার অংশ নাম্বার সব কিছু, প্রথমে বিধানসভা কোথায় কি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এবং নিচের দিকে যখন আপনি আসবেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোটার লিস্টগুলো, এখান থেকে আপনার কোনটা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু খুব সহজেই 2002 সালের ভোটার লিস্ট, যেটা এসআইআর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা নথি, সেটা কীভাবে ডাউনলোড করবেন আপনারা আশা করি বুঝে গেছেন, ঠিক আছে। খুব সহজেই কিন্তু এভাবে আপনার মোবাইলের মাধ্যমে আপনি 2002 সালের আপনার পাড়ার ভোটার লিস্টটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এর পরবর্তীতে যখন এসআইআর সম্পর্কে বিভিন্ন নোটিশ আসবে, কবে থেকে এসআইআর হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।